হাই বন্ধুরা, মল্লিকার সিম্পল লাইফস্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা কদিন হলো আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তো দেখুন বন্ধুরা, আজ হলো সানডে। তো সানডেতে আমি চলে গিয়েছিলাম ঘুরতে। তো এখানে রাজস্থান উদয়পুরেতে একটি পার্ক আছে। পার্কের নাম হচ্ছে গোলাপবাগ। তো সেখানেই চলে গিয়েছিলাম তিনজনে মিলে, আমি আর ছেলে আর বরমশাই। তো বন্ধুরা দেখুন, আমরা এসেই আগে বসে পড়লাম টয় ট্রেনেতে। তো দেখুন এই যে টয় ট্রেন এটা, আর ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্ম তো নয়, এটা রেস্টুরেন্টের মতো করা আছে, দুটোই আর কি একসাথে। তো দেখুন যেভাবে সত্যিকারের ট্রেন হয় সেরকমই এখানটাও সেভাবেই সাজানো আছে। তো দেখুন আমাদের ছেড়ে দিল ট্রেনটা। তো ছেলে তো খুবই মজা পেয়েছে আর খুবই আনন্দ করেছে। আর এটা হচ্ছে পার্কের চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর কি ট্রেনে করে। তো চারিদিকটা জঙ্গলে ভর্তি, সেরকম ভালোই লাগছে মোটামুটি। তো চারিদিকটা গাছপালা চারিদিকে, তো খুবই ভালো লাগছে। তো বন্ধুরা দেখুন আমার পিছনে যে ছেলেগুলো বসে আছে ওগুলো কিন্তু স্কুল থেকে বেড়াতে এসেছে। ওরাও দেখুন কত সুন্দর আনন্দ করছে। আর এদিকে আমার ছেলে আর বরমশাই বসেছে। তো জায়গাটা তো খুবই সুন্দর। তো এই পার্কটাতে আমি সবসময় এসি। তো টয় ট্রেনে চাপা হয়নি, তো আজকে আমি প্রথমেই চাপলাম। তো মোটামুটি ভালোই লাগছে। এই যে দেখছেন চারিদিকটা দেখছেন, এটা ভিতরে দিকে কিছুটা, আর ওটা সাইড দিয়ে যাচ্ছে তাই কিছুটা জঙ্গল জঙ্গল মনে হচ্ছে, কিন্তু ভিতরটা খুবই সুন্দর দেখতে। এখানে আগে অনেক কিছু থাকতো, বাঘ থাকতো, তারপরে হরিণ, সব কিছু এখানে সাজিয়ে রাখতো চিড়িয়াখানার মতন খানিকটা, কিন্তু এখন আর নেই। তো দেখুন বলতে বলতে চলে আসলাম আরেকটি স্টেশনেতে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে আবার চলে যাচ্ছি। দেখুন চারিদিকটা যে বন জঙ্গল, এটা হচ্ছে পার্কের সাইডের দিকটা আর কি, পিছনের দিকটা, সেই জন্য এরকম বন জঙ্গল দেখাচ্ছে। তো এখানে ময়ূরও আসে, এখানে ময়ূর থাকে খুবই। তো আজকে দেখা যায়নি, কিন্তু ময়ূরও আসে। চারিদিকটা পুরো পরিবেশটা খুবই সুন্দর এবং পাখিদের ডাকে খুব সুন্দর লাগছিল। সব সাউন্ডটা দিতে পারিনি, কারণ ট্রেনের এতটাই আওয়াজ হচ্ছিল, সেই জন্য সাউন্ডগুলো দিতে পারিনি। তো দেখুন বন্ধুরা চারিদিকটা। তো এখানে সেদিন একটা পার্কে অনুষ্ঠান হয়েছিল, তো সেগুলোই আর কি এখানে ছিল। তো দেখুন এই যে আমরা বলতে বলতে আরেকটি স্টেশনেতে চলে আসলাম। এখানে আবার একটু, তো দেখুন বন্ধুরা এখানে জলাশয়ের মতো কিছু ব্যবস্থা আছে, এখানে বোট চলে। তো যদি এখানটায় রুখলো, যাতে কেউ যাত্রীরা যদি এখানে বোটে চাপে, সেই জন্য। তো দেখুন চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, তো খুব সুন্দর লাগছে এখানটায়। এই দেখুন বোটগুলো দাঁড়িয়ে আছে, আর এই যে ট্রেনটা। তো আমার ছেলে তো খুবই খুশি দেখে, আর বাচ্চাদের তো এগুলো দেখলে খুবই খুশি হয়। ওইদিকে দেখুন বন্ধুরা, স্কুল থেকে বাচ্চারা এসেছে, তারাও খুব আনন্দ করছে, ওদের স্যার ম্যামেদের সাথে এসেছে। এই দেখুন সবাই নেমে ঘুরে ঘুরে দেখছে চারিদিকটা, আর ছবি তুলছে সবাই। আমরাও একটু ছবি তুলে নিলাম এখানটায়, তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিলাম। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে একটু ভিডিও আমি করে নিলাম। দেখুন আবার এসে বসে পড়েছি, তারপরে আবার আমাদের গাড়ি ছেড়ে দিল। তো চারিদিকটা দেখুন বন জঙ্গলই দেখতে পাবে, বললাম না সাইড দিয়ে যাচ্ছে। তো এই সাইডগুলোতে বন জঙ্গলেই থাকে, ভিতরটা তবে গাছপালা আছে, ফুল লাগানো আছে। এই দেখুন চলে আসলাম আমাদের স্টেশনে। এখানে এবার আমাদেরকে নেমে পড়তে হবে। আর এই দেখুন রাজস্থানীরা সব রাজস্থানের ড্রেস পরে আছে, মেয়েগুলো কত সুন্দর লাগছে। তো আমরা নামলে আবার যাত্রীরা চলে আসছে, তারা আবার বসবে। তো দেখুন ভিড় কীরকম।
আমরা নেমে পড়লাম। দেখুন এই যে এগুলো কিন্তু এই মেয়েগুলো যে পরে আছে এগুলো সব এখানে রাজস্থানীদের ড্রেস। তো দেখুন আমরা নেমে পড়লাম, নেমে এবারে চলে যাচ্ছি, এবারে ভিতরে যাব, পার্কের ভিতরে যাব বলে সেই জন্য এখান থেকে এবারে বেরিয়ে ভিতরে যাব। তো খুব মজা করলাম। এই দেখুন এগুলো সব রাজস্থানীদের ঘাগরা পরেছে। এটা দিয়েও ভিতরে যাওয়া যায় কিন্তু আমরা এটা দিয়ে যাব না, আমরা মেন গেট দিয়ে ঢুকবো বলে ওই জন্য আমরা ওটা দিয়ে যাচ্ছি। তো দেখুন এধার দিয়ে গেলাম, দিয়ে এই যে মেন গেট এটা, তো এধার দিয়েই গেলাম। তো আজকে বললাম না পার্কের মধ্যে কিছু একটা অনুষ্ঠান ছিল, তো আমার ঠিক জানা ছিল না কি ছিল। তো পার্কটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, এই দেখুন এভাবে সাজিয়েছে। তো আমরা এই পার্কটা প্রায় এসি, এই পার্কে আমরা হামেশাই এসে থাকি। তো এটা আমাদের বাড়ি থেকে সামনে, হেঁটেই যাওয়া যায়। তো দেখুন এই দেখুন চারিদিকটা দেখুন কত সুন্দর। ভিতরটা বললাম না খুব সুন্দর দেখতে। এই দেখুন ভিতরটা খুব সুন্দর। আর এদিকে দেখুন একটি কুল গাছ, টক কুলের গাছ এটা। তো গাছে দেখুন কি সুন্দর কুল হয়ে আছে, দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না হয়তো ভিডিওতে, কিন্তু গাছটায় প্রচুরই কুল হয়ে আছে, ওই দেখুন বড় বড়। তো আমার বড়মশাই লাড়িয়েছিল গাছটা কিন্তু একটাও কুল পড়েনি। তো কিছু এখানে ছেলেরা গাছটা লাড়িয়েছিল, তো 2-4টা পড়েছিল, আমি গুড়িয়েছিলাম। তো দাঁড়াও সেগুলো আমি দেখাবো। এই দেখুন আমার বড়মশাই লাড়াচ্ছে কিন্তু একটাও কুল পড়েনি, শুধু পাতাই পড়ে গেছে। এই দেখুন বন্ধুরা এই যে কুলগুলো দেখছেন এগুলো বাচ্চারা কিছু লাড়িয়েছিল, তো সেগুলোই পড়েছিল, আমি গুড়িয়েছিলাম। তো কুলগুলো খেতে ভালোই, টক কুল যেমন খেতে হয় সেরকমই খুব সুন্দর খেতে। তো এই দেখুন চারিদিকটা আমরা ঘুরে নিলাম, এখানে কিছু ছবি তুলে নিলাম। তো এবার বাড়ি ফেরার পালা। তো দেখুন আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি, কারণ বললাম না সামনেই। তো সামনে অটোওয়ালাকে বলেছিলাম, তো অটোওয়ালা বললো অনেক টাকা নেবে বলে হেঁটেই চলে যাব সামনে, তো সেই জন্য। আর এদিকে দেখুন আমার ছেলে আর আমার বড়মশাই এখানে হচ্ছে হনুমানজির মন্দিরে মালা চড়াচ্ছে। তো আমাকেও যেতে বলছিল, আমি আর যাইনি। তো ওরা দুজনে যেয়ে মালা চড়িয়ে আসলো আর আমি বাহির থেকেই প্রণাম করে নিয়েছি, দিয়ে ঘুরে এসে চলে আসলাম। তো দেখুন আমার বড়মশাই এখানে আমার জন্য রান্না করছে, আমাদের জন্য। তো এখানে হবে আজকে খাসির মাংস, সেই জন্য সেটাই রান্না করছে। তো এখানে মশলা কষা চলছে, এই দেখুন আমার বড়মশাই দেখাচ্ছে খাসির মাংসটা। তো বড়মশাই রোববার হলে সেই রান্না করে, তো আমরা রোববার মাংসটা সেই রান্না করে প্রায়। তো দেখুন বন্ধুরা মাংস কষা হয়ে গেছে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটা রাখলাম। সবাই পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।